শুক্রবারে ব্যস্ততাটা একটু বেশি থাকে। আজ আপনাদের ভাইয়া বাসায়, তাই দিনটি কেমন চলে গেল বুঝতেই পারলাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি শেয়ার করছি আমার গোটা একটা দিন আপনাদের সাথে। সেহরির সময় আমি কাপড়-চোপড় ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে আগে সেগুলো ক্লিয়ার করে বাচ্চাকে খাওয়াতে বসেছি। আমি রোজা রাখলেও আমার মেয়ে তার রোজা রাখেনি। এরপরে ছাদে গিয়ে কাপড়-চোপড়গুলো মেলতে গিয়ে নাজেহাল অবস্থা। এতটাই রোদ যে তাকানো যাচ্ছে না কোথাও। শীতের কাপড়-চোপড়গুলো ধুয়ে এবারে তুলে ফেলতে হবে। শীত চলে গেছে। তাই আপনাদের ভাইয়ের কাপড়-চোপড় কিছু কিছু আমি ওয়াশ করে তুলে ফেলার জন্য রেডি করছি। আপনাদের ভাইয়া কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল। এই শার্টটা দেখলে আমার সেই কথা মনে পড়ে যায়। ছিঁড়ে গেছে শার্টটা বাইক অ্যাক্সিডেন্টে। রমজান মাসে মেকআপ করে ভিডিও করতে পারছি না বলে ক্ষমা চাইছি। নিচে যেতে হবে। আজকে অনেক ভারী রান্নাবান্না হবে। আপনাদের ভাইয়া বাসায় বলে কথা। সে বাসায় থাকলে মোটামুটি ভালো রান্নাবান্না করি আমরা। সব মশলা নিয়ে আমাকে চলে যেতে হবে রান্নাঘরে। আপনাদের অনেকেরই মনে হতে পারে কন্টেন্ট ক্রিয়েটর সারাদিন বাসায় ব্যস্ত থাকে না, বসে থাকে মোবাইল টেপে কন্টেন্ট তৈরি করে এই আর কি। কিন্তু একটা মেয়ে ব্যস্ত যে কতটা থাকে সেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। বিয়ের আগে কখনো ভাবিনি যে আমি এত পরিপাটি হয়ে কাজ করতে পারবো। বাবা কোনো দিন গ্লাসে পানি ঢেলে খেতে দেয়নি। বিয়ে 10 বছর পরে এখন আমি অনেক কিছুই পারি। সংসার আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি অবাক হয়ে যাই এতটা পারফেক্টলি কাজ আমি কি করে করি। আজকে আপনাদের ভাইয়া জেদ করেছিল একটু মুরগির রোস্ট এবং সাদা বিরিয়ানি খাবে। গতকাল মুরগি নিয়ে এসেছিল, সেটাই আজকে কুটে রেডি করব রোস্টের জন্য। এছাড়াও মুরগির একটা ঝাল ঝোল থাকবেই সাথে। মাংসগুলো কুটে নিচ্ছি এবং যথারীতি আপনারা জানেন আমার ক্যামেরাম্যান আমার সন্তান। মাংসগুলো পানি ঝরিয়ে তারপর আমি রান্না বসাবো। এখন আমাকে চলে যেতে হবে মশলার কাছে। মশলা করা তো দুনিয়াতে অন্য একটা বিরক্তকর কাজ, বুঝতেই পারছেন। আদা রসুন, যেহেতু রোস্টের জন্য কিছু বাদাম লাগবে এবং আরও কিছু মশলা লাগবে। এটা হচ্ছে কাঁচা ঝালের পেস্ট। কাঁচা ঝাল দিয়ে বাদাম দিয়ে তৈরি করেছি। পেঁয়াজ বাটা এবং পোলাওয়ের জন্য কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম কিছু সময়। এভাবে করে ম্যারিনেট করলে টেস্ট খুব ভালো লাগে। আর লেবু তো থাকছেই। ঝাল মাংসটা আমি মাখিয়ে বসিয়ে দেব একটু পর। এরপর আমাকে মাংসটা ভেজে নিতে হবে রোস্টের জন্য। রান্না করতে করতে ভাবছি যে রোজা রেখে কি করে আমি এতগুলো কাজ পারি। অনেকগুলো বছর আসলে বিয়ের হয়ে গেছে। এখন অনেক কিছু শিখে গেছি। মাটির চুলায় রান্না করতে পারি, মুরগির রোস্ট, পোলাও সব কিছু এখন পারি এবং কিছুটা অবাকও হই। এগুলো তো আমার পারার কথা ছিল না। জানি না কী করে এত কিছু শিখে গেলাম। হয়তো সময়ের তাড়নে সব কিছুই আমাকে শিখতে হয়েছে। আপনাদের ভাইয়া বলে আমার হাতের সাদা পোলাওটা নাকি অসাধারণ হয়। আমি জানি না কী করে, কিন্তু এটা রান্না করতেও আমার কাছে বেশ ভালো লাগে। আমার পরিবারে এই সাদা পোলাওয়ের জন্য আমি খুব বিখ্যাত। আমার বড় বোনের বিয়ের বয়স আমার থেকে অনেক বেশি, কিন্তু তারপরও আমার হাতে পোলাওটা তার কাছে অসাম লাগে। এই হচ্ছে আমার সাদামাটা একটা ইফতার। আপনারা জানেন আমি খুব সাদা সিম্পলভাবে ইফতার করি। কাজ শেষ, রান্নাবান্না শেষ, ঘরদোর গোছাতে হবে। ইফতারের পরে হয়তো কাপড়-চোপড়গুলো গুছিয়ে তারপরে আবারও কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাব। জানেনই তো মেয়েদের কাজের কোনো শেষ থাকে না। কিছু অর্ডারি কাজ তো থাকেই। আজকে বিদায় নেব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।